ইউটিউবে কয়টি ভিডিও আপলোড করলে আমার চ্যানেল র্যাঙ্ক করবে, ইউটিউবে কী কাজ করলে আমার চ্যানেল র্যাঙ্ক করবে, ইউটিউবে কয়টা ভিডিও আপলোড করলে কতগুলো ভিডিও আপলোড করলে আপনাদের আমার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এই ভিডিওতে এই প্রশ্নের জবাবে আপনাদেরকে দেবো যে ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে। তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই আসে ইউটিউবে সফলতা অর্জন করার জন্য, কিন্তু সবাই ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না। ইউটিউব প্ল্যাটফর্মটাকে যে জয় করতে পারে সেই এক সময় বড় ইউটিউবার হয়। তোমরা আপনারা বলতে পারেন যে এই কথাগুলো কেন বলেন। তোমাদের ইউটিউবে আপনি এসেছেন, কিন্তু ইউটিউবে কি টিকে থাকার ধৈর্য আপনার আছে? ইউটিউবে কি আপনি টিকে থাকতে পারবেন, এরকম কি অভিজ্ঞতা আপনার আছে? যদি থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আর যদি না থাকে তাহলে এই ভিডিও ছেড়ে চলে যান। কারণ বন্ধুরা, আপনাদের যদি ধৈর্যই না থাকে ইউটিউবে টিকে থাকার, তাহলে আপনি পারবেন না ইউটিউবে সফলতা অর্জন করতে, কখনোই পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনাদের ধৈর্যটা যদি না থাকে তাহলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ বন্ধুরা, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ এসে 1 মাসে সফলতা অর্জন করে, 2 মাসে সফলতা অর্জন করে, 15 দিনে সফলতা অর্জন করে, কারো 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যায় ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে। তো বন্ধুরা, এখানে যে ইউটিউব প্ল্যাটফর্মে যে কাজ করে, সে যে সফলতা অর্জন করে, এটা 100% রিয়েল। ইউটিউব অ্যালগরিদম নিজে বলেছে যে 1 বছর ইউটিউবে কাজ করবে তার চ্যানেল র্যাঙ্ক হবে। এটা ইউটিউব অ্যালগরিদম নিজে বলেছে। ইউটিউব প্ল্যাটফর্মটাকে জয় করতে হলে আপনাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে না। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি যেভাবে টিকে এসেছি, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এভাবে টিকে থাকতে পারে না। একটা নতুন চ্যানেলে, আমার চ্যানেলে কিন্তু এখনও কোনো ভিউজ আসে না। 1-2টা ভিউজ, ভিডিও চালে 1-2-3টা এরকম ভিউজ হয়। তারপরেও কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে ছাড়ি নাই। আমার এই ইউটিউবে 256টা ভিডিও প্লাস হয়ে গেছে, 256 ভিডিও প্লাস হয়ে গেছে আমার এই চ্যানেলে। কিন্তু আমার চ্যানেলে এখনও আমি 500 সাবস্ক্রাইব পূরণ করতে পারি নাই। 500 কী বলবো, সত্যি কথা বলতে 100 সাবস্ক্রাইব এখন আমার চ্যানেলে পূরণ হয় নাই। তোমাদের দেখেন, আমি কি ইউটিউবিং ছেড়ে দিয়েছি, আমি কিন্তু ইউটিউবিং ছাড়ি নাই। তোমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হবে। ইউটিউব অ্যালগরিদম 3টা ধাপে ভাইরাল হয়। ফার্স্ট ধাপ, প্রথমে দেখবেন আপনাদের চ্যানেলের শুরুতে ভিডিও ছাড়বেন, ভিউজ হবে। মাঝখানে এমন একটা সময় যেখানে ভিডিও ফেললে আপনাদের চ্যানেলে ভিউসই আসবে না। এই একটা সময়কে কাটিয়ে যেতে হবে। এই একটা সময়কে যখন আপনি কাটিয়ে যেতে পারবেন, তখনই আপনি পারবেন ইউটিউবে সফলতা অর্জন করতে। কিন্তু পরে যে সময়টা, সেই সময়টা অটোমেটিকলি ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করে দেয়। ইউটিউব অ্যালগরিদম নিজে ভিডিও ভাইরাল করে দেয় এবং ওই চ্যানেলটাকে র্যাঙ্কে তুলে দেয়। কিন্তু মাঝখানে যে সময়টা, এই সময় কি করে, একজনে 100-150 ভিডিও প্লাস আপলোড করে তারা ইউটিউবিং ছেড়ে দেয়। কারণ ওই সময় মতো ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, কোনো চ্যানেলে ভিউজ আসে না, আর ওই সময় তো তারা ইউটিউবিং ছেড়ে দেয়। এই ইউটিউবিং ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তারা ইউটিউবে ব্যর্থ হয়ে যায়, ইউটিউব প্ল্যাটফর্মে জয় করতে পারে না। ইউটিউব প্ল্যাটফর্মে এই রোবটটা কিন্তু পুরোপুরি মানুষের মতো কাজ করে না, তার ইচ্ছা মতো কাজ করে। তার যখন সময় হয় তখন একটা চ্যানেল র্যাঙ্ক করে দেয়। তোমাদের এই যে মূলত কথা। আর আপনারা যা বলতেছেন যে ইউটিউবে কয়টা ভিডিও আপলোড করলে এই চ্যানেলটা র্যাঙ্ক করবে, একটা চ্যানেল র্যাঙ্ক করবে। তোমাদের ইউটিউব অ্যালগরিদম এখানে নির্দিষ্ট কোনো উল্লেখ নাই, ইউটিউব পলিসির মধ্যে কোনো কিছু নির্দিষ্ট কোনো পরিমাণে পর্যন্ত উল্লেখ করার নাই যে কতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করলে ওই চ্যানেলটা র্যাঙ্ক করবে। তোমাদের এখানে আমার জানা মতে, আপনি একটা ভিডিও যদি আপনাদের চ্যানেলে আপলোড করেন, তাহলে একটা ভিডিও এরকম আছে যে আপনাদের ওই একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি আপনাদের চ্যানেল 2টা, 10টা, 20টা ভিডিও আপলোড করেন, এই সময় মতো আপনাদের চ্যানেলটা ভাইরাল হতে পারে। আর যদি করেন আপনাদের চ্যানেলে প্রায় 150 ভিডিও আপলোড করেছেন, 200 ভিডিও, 300 ভিডিও, 400 ভিডিও, 500 ভিডিও পর কিন্তু আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। তোমাদের এই নিয়ে আপনারা চিন্তা করবেন, আপনাদের চ্যানেলটা যে কোনো সময় অটোমেটিক ইউটিউব একদম র্যাঙ্ক করে দেবে। তোমাদের আপনারা যারা ভাবতেছেন যে কয়টা ভিডিও নির্দিষ্ট করে কয়টা ভিডিও আপলোড করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, তোমাদের আপনাদেরকে তো বললাম নির্দিষ্ট কোনো টাইম নেই, নির্দিষ্ট কোনো ভিডিও নেই যে এতগুলো ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে। তোমাদের ফার্স্ট আপনাদেরকে বলি, প্রথমে 3 মাস একটা না ভিডিও, কমপক্ষে 90টা ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই 90টা ভিডিওর মধ্যে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আপনার এই কথাটা মনে রাখবেন। তোমরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।